আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের যে টপিকসটা সেই টপিকসটা হলো একটা ক্যালকুলেটর নিয়ে। আমরা যারা ইঞ্জিনিয়ার অথবা ইঞ্জিনিয়ার হতে যাচ্ছি অথবা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে পড়াশোনা করি, তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটার মধ্যে আমি একটা ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব, সামান্য কিছু ফাংশন দেখাবো যে এই ক্যালকুলেটরের মাধ্যমে আসলে কী কী করা যায় অথবা আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা উচিত, আজকে এটা নিয়ে আলোচনা করব। এই যে একটা ক্যালকুলেটর, ক্যাসিও কোম্পানির ক্যালকুলেটর। তো এই ক্যালকুলেটরটা মডেল নাম্বার হলো 991ES+। ঠিক আছে, 2 ওয়ে পাওয়ার আছে, সোলার সিস্টেম আছে, আর ব্যাটারি সিস্টেম এই জায়গাতে আছে। তো এই ক্যালকুলেটরের কিছু পজিটিভ নেগেটিভ দুইগুলোই আমরা তুলে ধরবো। আর বর্তমানে বাজারে এই ক্যালকুলেটর সেকেন্ড পার্ট চলে আসছে, সেকেন্ড এডিশন 991ES+ সেকেন্ড এডিশন। আপনারা চাইলে এটাও কিনতে পারেন, এই ক্যালকুলেটর কিনতে পারবেন। তো এই ক্যালকুলেটরটা দুই ধরনের হয়ে থাকে, একটা লোকাল ক্যালকুলেটর, একটা অরিজিনাল ক্যালকুলেটর। আমার জানা মতে এই ক্যালকুলেটর একটা অরিজিনাল ক্যালকুলেটর। তো লোকাল ক্যালকুলেটরগুলো হয়ে থাকে। তো অরিজিনাল ক্যালকুলেটর যদি হয় আনুমানিক প্রাইস পড়বে 2200 থেকে 2500 টাকার মধ্যে। আর লোকাল যে ক্যালকুলেটরগুলো আছে এগুলো মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া যায়। তো আমরা এই ক্যালকুলেটর কী উদ্দেশ্যে চুজ করব, তার কয়েকটা কারণ আছে। এই যে 991ES+ ক্যালকুলেটর আছে অথবা 991MS আরেকটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরগুলো সাধারণত ইঞ্জিনিয়ারিং ফাংশন ইউজ করার জন্য ব্যবহার করা হয়। তো আমি একটা সবগুলো ক্যালকুলেটারেই মানে কিছু কমন আছে, আমি কিছু আনকমন কিছু দেখাইতেছি যে কীখানে এটা আমি ইউজ করব। যদি আমি ক্যালকুলেটারটা অন করি, অন করার পর দেখি যে এখানে আমি দেখতে পারতেছি যে এটা কমপ্লেক্স মোড আছে। যদি আমি মোডে গিয়ে ফাংশনটা চেঞ্জ করি, এই যে কমপ্লেক্স মোড আর এই যে 1 নাম্বার আছে কমন, আমি কমনে ক্লিক করলাম, এটা কমন হয়ে গেল, কোনো সমস্যা নেই, নর্মাল হয়ে গেল। এটাতে আমি কীখানে চুজ করবো সেটা হলে গিয়া যে আমি যদি মোডে যাই, দেখলাম মোডে যাওয়ার পর এখানে লেখা আছে ম্যাট্রিক্স 6। যদি আমি ম্যাট্রিক্সের কোনো অঙ্ক করতে চাই তাহলে আমার অবশ্যই এই ক্যালকুলেটর মাস্ট লাগবে। এই যে ম্যাট্রিক্সের অঙ্ক আছে, এখন যদি আমি ম্যাথ 1-এ ক্লিক করতে চাই, মানে 1-এ ক্লিক করলাম, 1-এ ক্লিক করার পরে যেমন 3-3 ক্লিক করলাম। তো আমরা সবাই জানি যে এই ধরনের কিছু ম্যাথ, এই ধরনের কিছু অঙ্ক আছে আমাদের। ঠিক আছে, আমি আবার একটু দেখি মোড, তারপরে ম্যাট্রিক্সে গেলাম 6-এ যাওয়ার পরে ম্যাথ 1-এ ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর লেখা আছে 3-3 লেখা আছে, আমি 3-3 ক্লিক করলাম। যে এই ধরনের ম্যাট্রিক্স অঙ্কগুলো আমাদের অনেকেরই আছে। যেমন সাপোজ মনে হলাম যে আমি 2 দিলাম, 3 দিলাম, 2 দিলাম, আনসার দিলাম, 3 দিলাম, আনসারে একটা মান দিলাম যার বোঝানোর স্বার্থে। এই ধরনের মানগুলো যদি অঙ্ক করতে তাহলে আমার এই ক্যালকুলেটর ইউজ করতে হবে। আরেকটা ফাংশন আছে, এটা লিখে আবার মোডে গেলাম, মোডে যাওয়ার পর যে একটা লেখা আছে ইকুয়েশন, যেটা সব ক্যালকুলেটর দেখে না, 5 ইকুয়েশন। তো ইকুয়েশনের মধ্যে আমরা অনেক সময় কিছু অঙ্ক করে দেখি এক্স ওয়াই এর মান বার হওয়া লাগে, তো এক্স ওয়াই জেড এর মান বার হওয়া লাগে। যদি আমরা এক্স ওয়াই এর মান বার করি তাহলে যে 1 আছে ক্লিক করবো, তো এক্স ওয়াই জেড এর মান বার করতে গেলে 2-তে ক্লিক করবো। তো 3 সংখ্যার মান বার করতে তাহলে 3-তে ক্লিক করবো। ঠিক আছে, তো এই ধরনের ফাংশনগুলো ইউজ করার লাগে আমরা মূলত ক্যালকুলেটর ব্যবহার করে থাকি। আর যদি আমি ক্যালকুলেটর নর্মাল মোডে নিতে চাই, শিফট গেলাম, মোডে গেলাম, শিফট মোডে নেওয়ার পরে আমি নর্মালে দিলাম, নর্মাল হয়ে গেল, 2-তে দিলাম, ওকে কমপ্লিট, সরি শিফট মোড, আর আমি 1-এ ক্লিক করলাম, ওকে। তো ইঞ্জিনিয়ারিং সেকশনের যে এই যে আরসিএল ইএনজি 10, তারপরে এই যে ফাংশনগুলো আছে, এই ফাংশনগুলো কাজ করার জন্য আমরা 991ES+ ক্যালকুলেটর আমরা ব্যবহার করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ছাত্রদেরকে অনুরোধ, ডিপ্লোমা যারা পড়াশোনা করতেছেন, সিভিল, ইলেকট্রিক্যাল, এদেরকে মেকানিক্যাল, এদের জন্য মাস্ট এই ক্যালকুলেটর জরুরি। যারাই যখনই কিনেন তাহলে অবশ্যই 991ES+ অথবা 991ES+ সেকেন্ড এডিশন অথবা 991ES এই ক্যালকুলেটর কিনবেন, তাহলে আপনারা অনেক সুযোগ সুবিধা বুক করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে।